বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও একজন মুনাফিক মহিলার ঘটনা, যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা। বিশ্ব নবীজির কন্যা হওয়া সত্ত্বেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অভাবী জীবন যাপন করত। কিন্তু তার অভাবী জীবন যাপন নিয়ে একটু পরিমাণও অভিযোগ ছিল না। তিনি সর্বদাই যা ছিল তা নিয়েই সন্তুষ্ট থেকেছেন এবং সর্বদাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। এমনও হয়েছে তার ঘরে অনেক অভাব ছিল, কিন্তু কখনো তিনি কাউকে মুখ ফুটে কিছুই বলেনি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই চাকচিক্যপূর্ণ জীবন যাপন করেনি। তিনি সর্বদাই সাদামাটা জীবন যাপন করেছেন। একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিছু মহিলা এসে প্রবেশ করল। তাদের মধ্যে একজন মুশরিক মহিলাও ছিল, যে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তখন ওই মুশরিক মহিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলো, তোমার ঘরে তো তেমন কিছুই দেখছি না, যা দেখে মনে হবে তুমি অনেক ধন সম্পদের মালিক। তোমার অবস্থা তো খুবই করুণীয়, তোমাকে দেখে খুবই দরিদ্র মনে হচ্ছে। তোমার পিতা যদি সত্যি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকে, আল্লাহর একজন পয়গম্বর হয়ে থাকে, তাহলে তো তার কন্যা হিসাবে তোমার অনেক ধন সম্পত্তির মালিক হওয়ার কথা। কিন্তু আমি তো কোনো ধন সম্পত্তি তোমার ঘরে দেখতে পাচ্ছি না। তাহলে কি তিনি মিথ্যা বলছেন? তোমার পিতা কি তবে আল্লাহর রাসূল নন? এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুশরিক মহিলার উদ্দেশ্যে বলতে থাকলো, আমার ঘরে অবশ্যই ধন সম্পদ রয়েছে। ওই যে ওখানে একটি জায়নামাজ দেখতে পাচ্ছ, সেই জায়নামাজের কাছে যাও এবং জায়নামাজটি উল্টিয়ে দেখো, দেখবে আমার ঘরে সম্পদের অভাব নেই। এরপর ওই মুশরিক মহিলা যখন জায়নামাজটি উল্টিয়ে দেখল, তখন দেখল যে জায়নামাজের নিচে স্বর্ণমুদ্রার অভাব নেই। তখন ওই মুশরিক মহিলা এগুলো দেখে একেবারে অবাক হয়ে যায় এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে দাঁড়ায় এবং ওই মুশরিক মহিলার অবস্থা দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসতে থাকে। মুশরিক মহিলা বলতে থাকে যে, আমি তো ভেবেছি তোমার কাছে কোনো ধন সম্পত্তি নেই, কারণ তুমি এমন সাধারণভাবে চলাফেরা করো যেটা দেখলে যে কেউ বুঝবে যে তোমার কোনো রকম ধন সম্পত্তি নেই। এত ধন সম্পত্তি থাকার পরও তুমি কেন এত সাদামাটাভাবে জীবন যাপন করো? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারীর উদ্দেশ্যে বলতে থাকে, আসলে এই দুনিয়ার ধন সম্পদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই পাকড়াও করবেন। এই ধন সম্পদের জন্য অবশ্যই আমাদেরকে হিসাব দিতে হবে। কিন্তু আমরা যদি দুনিয়াতে সাদামাটাভাবে জীবন যাপন করি, তাহলে আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য আরও মূল্যবান কিছু রেখেছেন। তাই দুনিয়ার ধন সম্পদের কথা চিন্তা না করে অবশ্যই আমাদেরকে আখিরাতমুখী হতে হবে। এই কথা চিন্তা করে ওই মুশরিক মহিলা নিজের ভুল বুঝতে পারে এবং তিনি বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এখন ইসলাম ধর্ম আপনার হাতে কবুল করব এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনার পিতাই হলো আল্লাহর রাসূল। আরেকবার এক মহিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টি প্রশ্ন করে। তিনি বলে যে, আচ্ছা ইয়া বিনতে রাসূল, আমার 3টি প্রশ্ন রয়েছে। আমার প্রথম প্রশ্নটি হলো, কোন আমল করলে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেন? আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আল্লাহর কাছে কোন আমল অত্যন্ত প্রিয়? এবং আমার তৃতীয় প্রশ্নটি হলো, জান্নাত এবং মানুষের মধ্যে কতটুকু তফাৎ রয়েছে? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার প্রশ্নগুলোর উত্তরে বলতে থাকে, আমি আমার পিতাকে শুনেছি যে ব্যক্তি তার পরিবার পরিজনের খেদমত করে তার সকল গুনাহ মাফ হয়ে যায়, যেমনভাবে লাকড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহর কাছে ওই আমল অত্যন্ত প্রিয়। যখন কোনো ঘরে কোনো নারী সুন্দরভাবে পর্দা করে, তখন সেটা খুবই সুন্দর দেখায়, কেননা স্বর্ণ মুদ্রা তো সবসময় লুকায়িত অবস্থায় সুন্দর থাকে। আর জান্নাত এবং মানুষের মধ্যে তফাৎ হলো তাদের নফস এবং জান্নাতের মধ্যে দূরত্ব। মানুষ যদি তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যেকটি মেয়ের জন্য এক আদর্শ। তিনি জীবনে যেভাবে চলাফেরা করেছেন, তা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা যদি মা ফাতিমার মতো হতে পারি, তবে অবশ্যই মৃত্যুর পরে আমরা সুখ শান্তি লাভ করব এবং এই দুনিয়াতেও বেশ ভালোভাবে চলতে পারব। তাই আমাদের উচিত হযরত মা ফাতিমার জীবনী পড়া এবং তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সেভাবে নিজেদের জীবনটাকে সাজিয়ে নেওয়া। মা ফাতিমা ছিলেন একজন আদর্শবান নারী, যিনি দুনিয়াতে থেকেই জান্নাতে সুসংবাদ পেয়েছেন এবং তিনি জান্নাতেই থাকবেন। আমরা যদি মা ফাতিমার মতো জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত
মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জীবন যাপন করেছে, কিভাবে স্বামীর খেদমত করেছে, কিভাবে সন্তানদেরকে লালন পালন করেছে, সে সবকিছু থেকে শিক্ষা গ্রহণ করা এবং সে অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।